জি জি জানাচ্ছি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আপনাদের জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুফ সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। এবং এটা বিনোদনের জায়গা হবে আগামী এক সপ্তাহ। এই উদ্বোধনী ডিসি সাহেব আছেন, ওনাদের কাছে অনুরোধ থাকবো, আমাদের জামালপুর জেলার খুব সমস্যায় পড়ে যায়। আজকের আয়োজন করার জন্য জেলা প্রশাসন এবং বন বিভাগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান করব যে এই প্রচারণা এখানে আবেদন করেছেন যে মেলাটি 7 দিনের জায়গায় যদি আরেকটু বাড়ানো যায়। আমরা আমাদের প্রয়োজনে, আমাদের পরিবারের প্রয়োজনে, আমাদের সমাজে নতুন আইটেম দেখলাম আর কি। হ্যাঁ, এই গাছগুলো সুন্দর হয়। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আগে বিএনপির চেয়ারম্যান হিসেবে আমাদের বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এই প্রভাব কিন্তু আমরা এখন অনেকেই লক্ষ্য করছি। গ্রাম অঞ্চলে থেকে শুরু করে সারা দেশেই এখন আসলে আমরা একসময় ছোটবেলা পুস্তকে পড়েছি যে 6 ঋতুর দেশ। এখন কিন্তু আসলে কোনো ঋতুর সুনির্দিষ্ট সময় সীমা নাই। এই যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাব থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের একটি বড় সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে এই বৃক্ষরোপণ করা। এই যে এখন আরেকটি বিরূপ প্রভাব আমরা দেখি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে, যে একটা সিজনে টিউবওয়েলের পানির লেয়ার পাওয়া যায় না, পানির প্রচন্ড সংকট দেখা দেয়। এই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ সবচেয়ে জরুরি প্রয়োজন। আর পাশাপাশি যেটি আমাদের সুন্দর আবহাওয়া, নির্মল বায়ু, আমাদের জীবনের প্রয়োজনে পাশাপাশি একটি বিষয় যে আপনার একটি সন্তান জন্য আমরা অনেকেই মানে আমাদের সামর্থ্যের ঘাটতির কারণে সন্তানের বিভিন্ন চাহিদার যোগান আমরা দিতে পারি না। আপনি যদি একটি গাছ লাগান, সেই গাছটি যদি সন্তানের মতো পরিচর্যা করেন, ওই গাছটি একসময় আপনার সন্তানের মতো সেই সন্তানের আরেকটি সহায়ক শক্তি হয়ে দাঁড়াতে পারে।